नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন ভাগবত পাঠ শুরু হবে। আসুন তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। বন্দী গুরু নিশ ভক্ত নিশ মিশাবতারকন তদ প্রকাশং সচক্ষতি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সগৃজাতং সগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজনলম্বিত ভোজৌ কনকায়বদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলাতাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যোগ ধর্ম পারো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎ পাদাশ্রয় বীর্যতা স্বগৃহত্তা করো বাতাদ্যক সিদ্ধান্ত সন্মানে নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাদের কৃপায় হয় ততের স্ফুরণ, এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত লীলা করিলেন প্রকাশ, এই ছয় গোসাই যাব মই তার দাস। তা সবার পদরেণ মরে পঞ্চগ্রাস, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে
এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। বলো রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। বলো রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম, जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे 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 श्याम राधे राधे। এখন ভাগবতী দশম স্কন্ধ থেকে পাঠ হবে। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ফল বিক্রয়িনীর কথা। এর আগের দিন কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, আর তার পরবর্তী অংশ, এই অধ্যায়টা একটু বড়, তার পরবর্তী অংশ আলোচনা করা হচ্ছে। যাই হোক, দু একদিনের ভিতরে মোটামুটি এটা সমাপ্ত হবে। যাই হোক, আসুন এখন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ, ওং নমঃ সরস্বতী দেবায় নমঃ। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। কি জানি কপালে মোর কি হবে ঘটন, ভাবিতে লাগিলা নন্দ বিষাদিত মন। এখানে নন্দ মহারাজ খেদ করিয়া বা আফসোস করিয়া বলিতেছেন, কি জানি কপালে মোর কি হবে ঘটন, আমার কপালে কি ঘটনা ঘটেবে আমি জানি না। বিষাদিত মনে ভাবিতে ভাবিতে নন্দ মহারাজ এই কথাগুলি বলিতেছেন। হেন কালে গো শিশু তথায় আইলা, নন্দে চাহি শিশুগণ কহিতে লাগিল। নন্দ মহারাজ বিষাদিত মনে ভাবিতে ভাবিতে
খেদ করি বা আফসোস করিয়া বলিতেছেন, কি জানি কপালে মোর কি হবে গঠন। ঠিক এমন ওই সময়ে শিশুগণ তাঁর নিকট আসিয়া কহিলেন, কি কহিলেন আসুন আমরা শ্রবণ করি এখন। শোন কহি গোপেশ্বর অপরূপ বাণী, নবনীকারণে কৃষ্ণে বান্ধিলেন রানী। শিশুগণ নন্দ মহারাজের নিকট আসিয়া বলিলেন, শোনো গোপেশ্বর, এক অপরূপ বাণী বা কথা শোনো। নবনীকারণে মা যশোমতী কৃষ্ণের বান্ধিয়া রাখিয়াছেন। কৃষ্ণ তো ব্রজ গোপিকাদের গৃহে নবনী চুরি করিতে যায়, সে কারণে যশোমতী কৃষ্ণের বাঁধিয়া রাখিয়াছেন। রাধে রাধে। উদখলে বেঁধে মাতা গৃহান্তরে গেল, বন্ধন সহিত কৃষ্ণ চলিতে লাগিল। কৃষ্ণের উদখলে বান্ধিয়া মাতা যশোমতী যখনই গৃহের বাহিরে গমন করিয়াছেন, ঠিক তখনই কৃষ্ণ নয়ন মেলিয়া দেখিলেন যে মাতা তো গৃহের মধ্যে নেই। সঙ্গে সঙ্গে ভক্তের ডাকে ভগবান উদখলে বন্ধন সহিত গৃহের বাহিরে গিয়া চলিতে চলিতে গেলেন। হ্যাঁ, গৃহের বাহিরে গেলেন, গিয়ে মানে যাচ্ছেন আর কি, মানে হাঁটতে হাঁটতে যাচ্ছেন বা চলতে চলতে যাচ্ছেন। আগে আগে যায় কৃষ্ণ করি দর্শন, আমরা সকলে করি পশ্চাতে গমন। কৃষ্ণ আগে আগে চলেছেন আর তার পিছু পিছু ব্রজ শিশুগণ কৃষ্ণকে দর্শন করিতে করিতে পশ্চাতে চলিতেছেন। মনে মনে করি মোরা দেখি কোথা যায়, হেনকালে বৃক্ষ মধ্যে দেখি যদুরায়। রাধে রাধে। ব্রজ শিশুগণ মনে মনে করিতেছেন যে কৃষ্ণ কোথা যায় তাহারা দেখবেন। হেনকালে দেখিতে পাইলেন যে কৃষ্ণ দুই বৃক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছেন, দুটো বৃক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছেন। দুই গাছ দুই দিকে মধ্যে তব সুত, বদ্ধ উদখল তাহে দেখিন অদ্ভুত। দুই গাছ দুই দিকে আছে, তার মাঝখানে কৃষ্ণকে দেখিতে পাইলেন। উদুখলে রজ্জু সহ বন্ধন অবস্থায় দেখিতে পাইলেন। সে এক অদ্ভুত দৃশ্য তাহারা দেখিতে পাইলেন। উদুখলে লাগি তবে দুই তরুবর, উপাড়ি পড়িল শব্দ হইল ভয়ঙ্কর। উদুখলের স্পর্শে দুই তরু বা দুই বৃক্ষ উপড়াইয়া পড়িল। দুই বৃক্ষ উপড়াইয়া পড়িয়া যাওয়ার পর একটা ভীষণ বা ভয়ঙ্কর শব্দ হইল। যেমন পড়িল বৃক্ষ শোন গোপবর, অমনি হইল দুই মানব সুন্দর। বৃক্ষ দুটি যেমনই উপড়াইয়া পড়িল অমনই হইল দুই মানব সুন্দর। মানে বৃক্ষ দুটি উপড়াইয়া পড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গে দুটি অপূর্ব সুন্দর মানব হইয়া গেল। তারপর কোথা গেল পুরুষ দুজন, এমন অদ্ভুত রূপ না দেখি কখন। তারপর ওই অপূর্ব সুন্দর পুরুষ দুটি কোথায় চলিয়া গেল তাহা কিছুই বোঝা গেল না। এমন অদ্ভুত রূপ কখনো দেখি নাই। কে বা সেই দুইজন কহিব কেমনে, কোন দিকে গেল তারা না দেখি নয়নে। সেই দুইজন কে, সেই দুইজনকে তাহা কেমন করিয়া, সেই দুইজনকে তাহা কেমন করিয়া কহিব বা বলিব। তারা দুইজনে কোন দিকে চলিয়া গেল তাহাও না দেখি নয়নে।
শুনিয়া বালক বাণী যত গোপগণ, প্রত্যয় না মানে কেহ না জানি কারণ। বালকের বাণী শ্রবণ করিয়া সকল গোপগণ মনে মনে ভাবিতেছেন, এ যেন কেমন একটা অদ্ভুতপূর্ব আশ্চর্যজনক ঘটনা। আমরা ইহার কারণটি কিছুই বুঝিতে পারিতেছি না। নন্দগোপ মনে মনে করিল সংশয়, পুতনাদি বধ তাঁর মনে উপজয়। এখানে নন্দ গোপের মনে একটা সংশয় দেখা দিল। পুতনাদি বধের কথা তিনি মনে মনে ভাবিলেন। শ্রীকৃষ্ণ যে ছোট্ট শিশু অবস্থায় পুতনা বধ করিয়াছিল তাহা তিনি মনে মনে ভাবিলেন। এর আগে ছোটবেলা আর কি, খুব ছোট শিশু অবস্থায় পুতনা বধ করেছিল, সেই কথাটাই নন্দ গোপ ভাবছেন আর কি, মনে মনে ভাবছেন। মনে ভাবি এই কথা মিথ্যা কভু নয়, কৃষ্ণ হতে উৎপাটিত এই বৃক্ষদয়। নন্দ গোয়ালা মনে মনে ভাবছেন, আমি নিশ্চিত যে একমাত্র কৃষ্ণই এই বৃক্ষ দুটি উৎপাটিত করিয়াছে। আমি যে কথাটি ভাবছি তাহা কখনোই মিথ্যা নয়। আমার সন্দেহ হইতেছে যে এই কাজ একমাত্র কৃষ্ণেরই কাজ, এছাড়া অন্য কেউ এমন অদ্ভুত ও আশ্চর্যজনক কাজ করিতে পারেন না। পুতনা বধ ও তো কৃষ্ণই করিয়াছিল, ছোট শিশু কৃষ্ণই তো পুতনা বধ করিয়াছিল। তাহলে আমি মনে মনে যাহা ভাবিতেছি তাহা মিথ্যা নয়, তাহা সঠিক। যখন করেছে কৃষ্ণ পুতনা নিধন, তৃণাবর্তে অবহেলে বধিল জীবন। নন্দগোপ বা নন্দগোয়ালা এখানে বলিতেছেন যে কৃষ্ণ যখন পুতনা নিধন করিয়াছে বা হত্যা করিয়াছে ও তৃণাবর্ত অসুরকে বধ করিয়া বা তাহার জীবন বিনাশ করিয়াছে, তাহলে আমি নিশ্চিত করিয়া বলিতেছি যে এই দুই বৃক্ষ কৃষ্ণই ভঙ্গন করিয়াছে। কৃষ্ণই এই দুটো বৃক্ষ কৃষ্ণই ভঙ্গন করিয়াছে, ভাঙিয়া ফেলিয়াছে। বন্ধন দেখিয়া নন্দ হাসিতে লাগিল, বন্ধন মোচন করি কৃষ্ণে কোলে নিল। বালকের হস্ত বন্ধন দেখিয়া নন্দগোপ হাসিতে লাগিলেন এবং বন্ধন মোচন করিয়া কৃষ্ণকে কোলেতে তুলিয়া লইলেন। যশোমতি প্রতিতবে কত কটু ভাষে, নবনী খাওয়াই পুত্রে মনের হরিষে। এখানে মা যশোমতি কৃষ্ণকে কতই না কটু ভাষা বলেছেন। কৃষ্ণ ব্রজগোপীদের ঘরে বা গৃহে যাইয়া ননি চুরি করিতেন বলিয়া কতই না কটু ভাষা দিয়াছেন, কতই না কখনো কখনো কান মলে দিয়েছেন, ননি যাহাতে না চুরি করিতে পারেন তাহার জন্য রজ্জু দিয়ে বন্ধন করিয়া রাখিয়াছেন, ইত্যাদি ইত্যাদি কারণে তিনি কৃষ্ণকে কঠোর শাস্তি দিয়াছেন ও কটু ভাষা বলিয়াছেন। কিন্তু এখন সেই সমস্ত কথা ভুলিয়া গিয়া পুত্রকে কোলে তুলিয়া লইয়া নন্দ ও যশোমতি মনের আনন্দে নবনী খাইতেছেন। খাও বাছা, তুমি মনের আনন্দে নবনী খাও, যত পারো তত খাও, তুমি মনের আনন্দে নবনী খাও, আর আমি তোমায় কষ্ট দেব না। এই বলিয়া মা যশোমতি ও নন্দ মহারাজ কৃষ্ণের নবনী খাইতেছেন। যাই হোক, আজকের এই পর্যন্ত এখানে বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন
এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মুখে মলিন করে থাকবেন না, নিজ নিজ হয়ে তোমাদেরকে ভালোবাসবেন। সবাইকে যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানবিক মানব পর্ব শেষ করে মনকে কাদা তালের মধ্যে নরম করে শিশুর মধ্যে স্বরূপ করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এবং রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। বৃন্দাবনে আনন্দের হিলোল বহি যায়, গোবিন্দ দাস দহার চরণে লোটায়।